বন্ধুর গ্যালারি। তো আজকে আমি দেখাতে চলেছি মানে একটা সহজ জিনিস, যেটা হচ্ছে শাড়িতে আঁকা। অনেকেই ভাবে যে শাড়িতে আঁকবো কিভাবে, আর শাড়িতে আঁকলে সেই শাড়ি পরতেও যেমন সুন্দর লাগে তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। আর সেই শাড়ি আঁকার এক একটা ধাপ বাই ধাপ আমি আজকে তোমাদের দেখাবো। তোমরা সেগুলো খুব ইজিলি তোমাদের ঘরোয়া জিনিস দিয়ে সেগুলো তোমরা করতে পারবে। বেশি কিছু দরকার নেই, খুব কম জিনিসে তোমরা শাড়িতে আঁকতে পারবে। সেই স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকে আমি এই ভিডিওতে দিতে চলেছি। তো দেখতে থাকো আমার ভিডিও। তো আমি এখানে এটা নিয়ে নিয়েছি, একটা তসরের শাড়ি, সাদা তসরের শাড়ি নিয়েছি, যাতে মানে তোমাদের আঁকতেও সুবিধা হয়। আমিও তো ফার্স্ট টাইম আছি তোমাদের মতো। আর সেই তসরের শাড়িটা তোমরা বেশি ভালোভাবে খুলবে না, মানে যেমন পাড় থাকবে ভাঁজ থাকবে তেমনই ভাঁজে থাকবে। ডান দিকে তোমরা আঁচলটা দেখতেই পাচ্ছ, ডান দিকে আমি আঁচল নিয়ে করেছি যাতে সেটা পায়ের দিকে আমার আঁকাটা পড়ে। ডান দিকে আঁচল থাকলে তোমরা বুঝবে তোমরা পায়ের দিকে আঁকছো। আমি একটা ডিজাইন নিয়ে নিয়েছি, সেটা ডিজাইনটার উপর মোটা করে কালো তুলি দিয়ে এঁকে নিয়েছি, কালো রং দিয়ে ভালো করে মোটা করে এঁকে নিয়েছি, যাতে দেখে বুঝতে পারি আমি নিচে রাখছি, যেভাবে নিচে রাখবো সেভাবে আমি ভালো করে বুঝতে পারি। তোমরা একটা নিজের পছন্দের মতো ডিজাইন নিয়ে নিতে পারো, নিয়ে এরকম নিচে রাখবে, বোর্ডের নিচে বোর্ড থাকবে, বোর্ডের ওপর থাকবে। এভাবে যখন স্পষ্ট বোঝা যাচ্ছে তার উপর দিয়ে তো আমরা পেন্সিল বোলালেই আমাদের আঁকাটা হয়ে যাবে। তোমরা দুটো দাগ টেনে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর সেই নিচের দাগটা যেন পাড়ের ওপরে থাকে। এইভাবে এর উপর দিয়ে আমি এবার পেন্সিল দিয়ে আমি এঁকে নেবো। এর উপর দিয়ে পেন্সিলে দেখো বোঝাই যাচ্ছে, সেই জন্য আমি ওপর দিয়ে পেন্সিল বোলালেই তোমরা খুব সহজেই এটা আঁকতে পারবে। তো এভাবেই আমি এটা এঁকে নেব যাতে খুব সুন্দরভাবে আঁকা হয়। তোমরা দেখতে থাকো। তো আমার আঁকাটা হয়ে গেছে। এবার আমি এটাকে রং করার জন্য গামলাটাকে, একটা তোমাদের ঘরোয়া গামলা থাকলেই হলো স্টিলের, সেই স্টিলের গামলাটাকে এভাবে ভেতরে ঢুকিয়ে তার উপর জামা কাপড়ের, তো ঘরে ক্লিপ অনেক সবারই থাকে, প্রত্যেকেরই থাকে, জামা কাপড়ের ক্লিপগুলো লাগিয়ে তোমরা এরকম টান টান করে রাখলেই দেখবে তোমাদের আর নিচে রং লাগবে না। তোমরা এর ওপর দিয়ে এবার আমি যেই কালারগুলো দেখাচ্ছি, আর প্রথমে সাদাটাকে ফুলের ডান দিকে বা বাঁদিকে, ফুলের বাঁদিকে তোমাদের যেদিকে খুশি তোমরা সেটাকে সাদাটা লাগিয়ে তারপর মপ পিঙ্ক কালারটা তোমরা দিয়ে মাঝখান দিয়ে ঠিক মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এক্ষেত্রে এক্ষেত্রে তোমরা কিন্তু জল ইউজ করবে না, তাহলে কিন্তু শাড়ির মধ্যে রংটা চারিদিকে ছড়িয়ে যাবে। এবার আমি সেকেন্ডে পাতাগুলো কালার করার জন্য নিচের দিকে লাইট ইয়েলোটা দিচ্ছি, এবং তার ওপরের দিকটায় আমি দেবো লাইট গ্রিন দিয়ে, তারপর দুটোকে আমি মিশিয়ে দেবো। এভাবেই তোমরা গোটা পাতাগুলো করে নেবে। আর ফুলটা আমি যেভাবে দেখালাম তোমরা সমগ্র ফুলগুলো এইভাবেই করে নেবে, তাহলেই তোমাদের ফুলটা মানে মিনিমাম কি সোজা তোমরা বুঝতে পারছো যে শুধু পাতা করতে হবে এক কালারের, আর ফুল করতে হবে। আর ডান্ডিগুলো তো আমি বলেই দিচ্ছি যে স্যাপ গ্রিন কালারের করবে তোমরা, তাহলে এই ডান্ডিগুলো হয়ে যাবে। তো এইভাবেই আমি দেখে নাও তোমাদের শাড়িটা কিছুটা দেখাচ্ছি, পাড়ের দিকটা অর্থাৎ পায়ের দিকটা, তোমাদের পায়ের পাড়টা দেখাচ্ছি। আমাদের পুরো অনেকটাই করে নিয়েছি। তোমরা এভাবে ঠিক সেম ডিজাইন করে নেবে, একটা লম্বালম্বিভাবে একটা আড়াআড়িভাবে। আর এই সেম ডিজাইন তোমাদের কোমরের দিকেও হবে, অর্থাৎ ওপর দিকে তোমাদের হবে কিছুটা মানে সাইডের দিকটা কিছুটা ছেড়ে তোমরা পুরোটা করে নেবে। আঁচল থেকে শুরু করে একদম লাস্ট মাথায় কিছুটা ছেড়ে তোমরা ওপর দিকটাও করে নেবে। সেম ডিজাইন হবে, সেম কালার, আর দেখবে সুন্দর দেখতে লাগবে। তো এই সাথে ম্যাচিং করে আমি একটা জুয়েলারিও বানিয়েছি, সেটা তোমরা শর্টসে দেখতেও পাবে বা নেক্সট ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে। তো এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় এছাড়া এই সংক্রান্ত, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে ঠিক